হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো একটা কৌটার সাহায্যে মাছ কেটে দেখেছো কিভাবে মাছ কাটা যায়? আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য প্রয়োজনীয় জানা অজানা কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্যই কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে। তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম টিপস শেয়ার করি। তো আজকে আমার প্রথম টিপস, তো বন্ধুরা এখন তো শীতকাল, আর শীতকালে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম লাল শাক থাকে। তো অনেকেই হয়তো যে ঠিকঠাক মতো কিন্তু লাল শাকটা কিভাবে বাছতে হবে বা কিভাবে কাটতে হবে সেটা কিন্তু অনেকেই জানে না। তো আমি এখন তোমাদেরকে একটা টিপস শেয়ার করব। দেখো, এই শাকগুলো বাছতে গেলে কিন্তু আমাদের অনেকটা টাইমের প্রয়োজন হয়, বা কোনো রকম দেখো সময় কম সময়ের মধ্যেই কিভাবে লাল শাকগুলো তোমরা পরিষ্কার করে নিতে পারবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো লাল শাকটা কিন্তু বাঁধা আছে। তো আমি কিন্তু আগে থেকে এই আড়িটা কিন্তু খুলে ফেলছি না। তো বাঁধা আছে যখন, আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছুরি, আর ভিতরের দিকটা দেখো আমি একটু দেখে নিচ্ছি যে এর গোড়াটা কোন দিকে। তো যার গোড়াগুলো একটু ভিতরের দিকে আছে সেগুলোকে কিন্তু আমি এই দিক সামনের দিকে টেনে নিলাম। তো এবার হচ্ছে এই যে বাঁধা অবস্থায় তোমার একটা ছুরি দিয়ে আমি এইভাবে তোমার লাল শাকের মানে যে মুঠোটা আছে সেটা কিন্তু কেটে নিচ্ছি। আর গোড়ার দিকটা কিন্তু দেখো আমি কিন্তু এবার ফেলে দেব। আর এই যে যে মানে সামনের দিকটা আছে, আমার আটিটা বাঁধা আছে যখন, তখন যদি আমি এইভাবে আগে থেকে কেটে নিই তাহলে দেখবে আমার একটা একটা করে কিন্তু কাটা লাগছে না। আমি কিন্তু দেখো একসঙ্গেই কিন্তু লাল শাকের যে গোড়ার দিকটা আছে কেটে নিয়েছি। এবার দেখো আমি যে যে আটির মানে যে বাঁধাটা আছে সেটা খুলে দিয়েছি। এবার কিন্তু তোমরা এখানে এক একটা করে বা একসঙ্গে কিন্তু দুইটা তিনটা করেও কিন্তু লাল শাক বেছে নিতে পারো। কোনো রকম কিন্তু দা বটি ছুরির আর প্রয়োজন হবে না। তোমরা যে কোনো জায়গাতে বসেই কিন্তু এইভাবে কিন্তু একটা একটা করে তোমরা বেছে নিতে পারো। দেখবে যে খুবই দ্রুত কিন্তু কাজটা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি একসঙ্গে 2-3 মুঠো লাল শাকও যদি এইভাবে বেছে নাও, দেখবে কতটা দ্রুত কিন্তু তোমরা এই লাল শাকটা বেছে নিতে পারবে। আর শীতকালে যেহেতু আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম লাল শাকটা আমরা এনে থাকি, তো যারা আর কি এরকম ট্রিপসটা জানো না তারা অবশ্যই একবার এইভাবে লাল শাকটা পরিষ্কার করে দেখতে পারো। দেখবে যে কতটা দ্রুত কিন্তু শাকটা বাছা হয়ে যায়। তো দেখো আমার কিন্তু শাকটা একেবারে বাছা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করব টিপসটা তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো এখন তো শীতকাল, প্রচণ্ড শীত পড়েছে কিন্তু। আর এই শীতের সময় কিন্তু আমাদের ফ্রিজ থেকে অনেক সময় দেখা যায় আমরা রান্না করার কিছুক্ষণ আগে হয়তো বা আমাদের মাছটা বের করার কথা মনে পড়েছে, আর মাছটা তো অনেকটা শক্ত হয়ে থাকে, খুব সহজে কিন্তু এটা ছাড়াতে চায় না। তো সেইভাবে বন্ধুরা, আমরা যদি এই শীতের মধ্যে সামান্য পরিমাণে একটু গরম জল যদি মাছের ভিতরে দিয়ে দিতে পারি, এই ধরো যেমন উষ্ণ গরম জল, তুমি তোমার হাতটা ছুঁই ছুঁই হবে এরকমটা। তো দেখো আমি কিন্তু এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি, আর এই মাছটা কিন্তু দেখো আমি ইজিভাবেই কিন্তু ধরতে পারছি। আর গরম জলটা দেওয়ার ফলে এটা কিন্তু খুব সহজেই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, আমার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। আর এই গরম জলটার কারণে আমার হাতটাও খুব ভালো লাগছে, ঠান্ডা লাগছে না, খুবই উপকার হবে। তোমরা যদি শীতকালে বিশেষ করে যদি এইভাবে গরম জলের ভিতরে যদি একটু মাছ দিতে পারো, তাহলে দেখবে তোমাদের মাছটা ধুতেও খুব আরাম হচ্ছে, আর তোমাদের কিন্তু ঠান্ডা জলটা একেবারেও কিন্তু হাত দেওয়া লাগছে না। তো এখানে দেখো কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু মাছটা কতটা ছাড়িয়ে গিয়েছে একেবারেই। তো আশা করবো এই টিপসটাও তোমাদের উপকারে আসবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস বন্ধুরা, দেখো আমরা যখন এরকম হাঁড়িতে ভাত রান্না করে থাকি, অনেক সময় দেখা যায় ভাতের মাড়টা আর কি ফেলে দেওয়ার পরে আমরা ফ্যানটাকে শুকানোর জন্য আমরা কিন্তু গ্যাস ওভেনটা একটু জ্বালিয়ে দিই। অনেক সময় দেখা যায় যে গ্যাস ওভেনটা একটু জ্বালানোর কারণে নিচের ভাতটা কিন্তু পুড়ে গিয়েছে, তখন কিন্তু খুবই বাজে একটা গন্ধ সৃষ্টি হয়। তো যদি ভাত পুড়ে যায় বা তোমাদের ভাতে যদি প্রচণ্ড আকারে বাজে গন্ধ হয়, তখন তোমরা কি করবে? দেখো এরকম অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নেবে, তারপরে এরকম ভাতের ভিতরের দিকটা একটু ফাঁকা করে পেঁয়াজটাকে এইভাবে ঢুকিয়ে দেবে। তো ঢুকিয়ে দেওয়ার পরে এই পেঁয়াজটাকে কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো হচ্ছে তোমার এই যে ভাতের হাঁড়ির যে ঢাকনাটা আছে সেটা দিয়ে এইভাবে ঢেকে রেখে দিতে হবে। তারপরে 20 থেকে 15 মিনিট পরে তোমরা এই যে যে ভাতের ঢাকনাটা আছে সেটা সরিয়ে তারপরে কিন্তু তোমরা ভিতরে যে পেঁয়াজটা দিয়েছিলে সেই পেঁয়াজটা কিন্তু বের করে নিতে পারো। এই যে যে পেঁয়াজের একটা উগ্র গন্ধ আছে, এই গন্ধ থেকে কিন্তু বন্ধুরা তোমাদের যে ভাত পোড়ার যে একটা গন্ধ থাকবে
সেটা কিন্তু একেবারে চলে যাবে। তো কোনোভাবেই কিন্তু তোমাদের ভাতে কিন্তু আর কোনো রকম পোড়া গন্ধটা কিন্তু একেবারেই থাকবে না। পরবর্তীতে তোমরা 20-30 মিনিট পরে এরকম করে কিন্তু তোমরা পেঁয়াজটাকে উঠিয়ে নিতে পারো। তো উঠিয়ে নেওয়ার পরে তোমরা আবার ভাবতে পারো যে এই পেঁয়াজটা কি ফেলে দেবে নাকি, তো না, এই পেঁয়াজটাও কিন্তু তোমরা যে কোনো তরি তরকারিতে কিন্তু ব্যবহার করতে পারো। তো এখানে দেখো আমি কিন্তু পেঁয়াজটাকে উঠিয়ে নিয়েছি, আর আমার ভাতের নিচটা পুড়ে গেলেও কিন্তু এখন আর কোনো রকম গন্ধ হবে না। পেঁয়াজের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই নিয়ে নিয়েছে। আর এই পেঁয়াজটা কিন্তু আমি এখন যে কোনো তরি তরকারিতেই দিয়ে দেব। তো আশা করো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাবো কোনো রকম কোরানি ছাড়া তোমরা নারকেল কিভাবে কুড়িয়ে নিতে পারবে। আমি তোমাদেরকে 2 ধরনের পদ্ধতি দেখাবো। এই 2 ধরনের পদ্ধতি কিন্তু তোমরা ইজিভাবে করে নিতে পারবে। অনেকের বাড়ি আছে কিন্তু যাদের বাড়িতে কোরানি নাই, বা হচ্ছে ধরো যারা নতুন সংসার শুরু করেছে এখনো কিন্তু সব কিছু ঠিকঠাক মতো কিন্তু এখনো কিনে পারেনি, তো তাদের জন্য কিন্তু টিপসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো এরকম যে নারকেলটা আছে, নারকেলটা নিয়ে তোমরা একটা কাঁটা চামচ নিয়ে নেবে। কাঁটা চামচের সাহায্যে কিন্তু তোমরা নারকেলটাকে দেখো এইভাবে কিন্তু কুড়িয়ে কুড়িয়ে কিন্তু নিতে পারো। দেখবে যে এটা কিন্তু ইজিভাবেই উঠে যাবে। তো তোমাদেরকে আমি একটু উঠিয়ে দেখিয়ে দিই একটা প্লেটে করে এটা কতটা সুন্দর। একেবারে তোমরা যেভাবে কোরানিতে নারকেলটা কোরাতে ঠিক সেরকম করেই কিন্তু তোমরা একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু তোমরা নারকেলটাকে কিন্তু কুড়িয়ে নিতে পারবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো এবার তোমাদেরকে আমি দ্বিতীয় পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা পরবর্তী পদ্ধতিতে তোমরা নারকেলটা কুড়িয়ে নিতে পারবে। তো এখানে সর্বপ্রথম দেখো আমি নারকেলটাকে কিন্তু খুলে নিচ্ছি। তোমরা কিন্তু যদি চাও যে 1 থেকে 1.5 ঘন্টার মতো কিন্তু এই নারকেলটাকে ডিপ ফ্রিজে যদি রেখে দাও তাহলেও কিন্তু তোমরা নারকেলটাকে ছাড়িয়ে নিতে পারবে। তো এখানে দেখো আমি কিন্তু কিছুটা পরিমাণে নারকেল উঠিয়ে নিয়েছি, আর নিচের যে কালো অংশটা সেটা কিন্তু আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো এবার চলো আমাদের ঘরে যে গ্রেটারগুলো থাকে, আমরা যেটাতে আর কি যে কোনো জিনিস আর কি গ্রেট করে থাকি, বন্ধুরা তোমরা যদি জাস্ট এইভাবে নারকেলটা দিয়ে একটু ঘষে নাও দেখবে যে এটা কিন্তু খুবই সুন্দর করে একেবারে কোরানির মতোই কিন্তু নারকেলটা কোরানো হয়ে যাবে। দেখো একবার তোমাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিই যে এটা কতটা কার্যকারী। যাদের বাড়ি কোরানি নাই, যারা কোরানি ছাড়া এইভাবে নারকেল কোরাতে চাও, তারা কিন্তু এই পদ্ধতি দুটো কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখতে পারো। এইভাবে নারকেল কোরালে কিন্তু নারকেলটা তোমাদের কোরানের মতোই কোরানো হবে। আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবারে টিপস হবে, দেখো আমি তোমাদেরকে দেখাবো আজকে দা বটি ছুরি ছাড়া তোমরা কিভাবে একটা কৌটার সাহায্যে সব মাছ কেটে নিতে পারো। আর এখানে অনেক মা কাকিমারা আছে যারা কিন্তু বসে বটি দিয়ে কিন্তু মাছটা কাটতে পারে না, কারণ অনেকেরই কিন্তু কোমরে ব্যথা থাকে। তো তারা কিন্তু কিচেনে বসে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু মাছগুলো একেবারে ইজিভাবেই কেটে নিতে পারবে কোনো রকম দা বটি ছুরি ছাড়াই। তো এখানে দেখো আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি, আর কাঁচির সাহায্যে খুব ভালো করে দেখো মাছের যে কাঁটাগুলো থাকে উপরে, সেই কাঁটাগুলো কিন্তু দেখো একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমিও মাছটাকে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কেটে নিচ্ছি, কোনো রকম বসে কাটারও প্রয়োজন হবে না। তো এখানে দেখো এবার আমরা একটা বয়েম নিয়ে নিচ্ছি ছোট একটা। তো বয়েমের যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা কিন্তু আমি এখান থেকে খুলে নিয়েছি, আর এই ঢাকনাটা দিয়েই কিন্তু দেখো আমার এই যে মাছের যে আঁশটা আছে সেই আঁশটা কিন্তু একেবারে ইজিভাবে উঠিয়ে নিতে পারছি। এখানে কিন্তু তোমার কোনো রকম ছুরিরও প্রয়োজন হচ্ছে না, কোনো রকম কিন্তু দায়েরও প্রয়োজন হচ্ছে না। এই যে কৌটার যে ঢাকনাটা আছে সেটাই দিয়ে কিন্তু আমি এইভাবে জাস্ট দেখো কতটা সুন্দর করে কিন্তু আমি আঁশগুলো একেবারে তুলে নিয়েছি। আর এই মাছগুলোর কিন্তু মুখের দিকটাতেও কিন্তু প্রচণ্ড আকারে আঁশ থাকে, তো এই ঢাকনার সাহায্যে কিন্তু আমার সেটাও তুলতে কিন্তু খুবই ইজি হয়ে যাচ্ছে। তো দেখো কতটা সহজে একেবারে সবগুলো মাছের আঁশ কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এইভাবে যখন তুমি মাছটা আঁশটা ফেলে দেবে তখন কিন্তু দেখবে তোমাদের কিচেনটাও কিন্তু একেবারে নোংরা হবে না, কারণ যে কোনো একটা থালার উপরে বসেই কিন্তু তোমরা ইজিভাবে মাছটাকে কেটে নিতে পারছো। এই মাছের আঁশগুলো কিন্তু একেবারে এদিক সেদিক ছোটে না। তো এখানে দেখো এবার একটা কাঁচির সাহায্যে কিন্তু আমি এই যে মাছের কানশিরাগুলো আছে সেগুলোও কিন্তু কেটে নিচ্ছি। তারপরে মাছের মুখের দিকটাও দেখো আমি এই কাঁচির সাহায্যেই কেটে নিচ্ছি। আর এইভাবে দেখো মাছটা কাটার ফলে আমার মাছটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি কাটতেও পারছি। দেখো কতটা ইজিভাবেই কিন্তু মাছটা আমি কেটে নিচ্ছি। তো ভিতরের থেকে দেখো ময়লাগুলোও কিন্তু একেবারে বের করা হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা দা বটি ছুরি ছাড়া এইভাবে কিন্তু ঘরে বসে ইজিভাবেই কিন্তু মাছটাকে কেটে নিতে
নিতে পারবে। তো বন্ধুরা, আশা করবো আজকের আমার টিপসগুলো তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো।